দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে ক্ষমতায় টিকে আছে সরকার, বললেন রিজভী। জানাবো নির্বাচনে ভোটের হার ও প্রধানমন্ত্রীর উন্নয়ন তথ্য। আরও জানাবো যুক্তরাজ্যের ক্ষমতায় লেবার পার্টি, এবার কি তবে দেশে ফিরছেন তারেক? এবং সর্বশেষ জানাবো কোটা বিরোধী অবরোধে ঢাকায় ঢুকতে পারছে না কোনো গাড়ি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে ক্ষমতায় টিকে আছে সরকার, বললেন রিজভী। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ভারত আওয়ামী সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি সমর্থন করে বলে ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক। কারণ ভারত তাদের সঙ্গে থাকলে তারা সবকিছু করতে পারে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের। কারণ তাদের ভারতের সার্টিফিকেট থাকলে তারা সবকিছু করতে পারে। গোটা জাতিকে জিম্মি করে তারা ক্ষমতা ধরে রাখতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেসিবাদী বীজ বপন করে গোটা জাতিকে আজ বিভক্ত করেছেন। বর্তমানে এরা গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে। তারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বিভাজন তৈরি করেছে। লুটপাট যেন আওয়ামী লীগের ইশতেহারে, কারো জমি দখল যেন তাদের অধিকার। লুটপাট, কালো টাকা, জমি দখলের মানসিকতার দল হলো আওয়ামী লীগ। রিজভী বলেন, বিরোধী দলে থাকলে তারা এরকম থাকে, একরকম থাকে, আর ক্ষমতায় এলে তারা প্রভু বনে যায়। তারা সমাজে এমন একটা বিভাজন তৈরি করেছে যে এখন আওয়ামী আর বিরোধী দলের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক পর্যন্ত নেই। আর যেখানে শেখ হাসিনার আত্মীয়দের পরিবারের এমপি আছে সেখানে তো ভয়ঙ্কর অবস্থা। সেখানে বিরোধী দলকে দাঁড়াতেই দেওয়া হয় না। আপনারা বাগেরহাট, বরিশালে দেখেছেন, কয়েকদিন আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির সমাবেশ পর্যন্ত করতে দেয়নি। নির্বাচনে ভোটের হার ও প্রধানমন্ত্রীর উন্নয়ন তত্ত্ব। ৭ জানুয়ারির ওই নির্বাচন নিয়ে খোদ আওয়ামী লীগের মধ্যেই অস্বস্তি, অভিযোগ রয়েছে, ক্ষোভ আর হতাশা রয়েছে তাদের জোট সঙ্গীদের মধ্যে। আর বিরোধী শিবির তো এই নির্বাচনকে কোনো নির্বাচনই বলতে নারাজ। এর মধ্যে এই ভোটকে জনগণের প্রত্যাশার সঙ্গে একীভূত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সচিবালয়ে মন্ত্রী পরিষদের বৈঠকে বলেছেন, এবার নির্বাচনে আমরা যে ভোটে পেয়েছি তা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের যে আর্থ, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন করেছে তারই ফল। জনগণ আওয়ামী লীগকে ভোট দেওয়ার একটাই কারণ, তারা চায় উন্নয়নের গতি দ্বারা অব্যাহত থাকুক। কাজে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। সূত্র মানবজমিন, তার একথা নিয়ে বিভিন্ন মহলে চলছে তীব্র সমালোচনা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ভোটের দিন 2 দফায় ভোট প্রদানের হারের বিষয়টি জানিয়েছেন। প্রথমে তিনি সাংবাদিকদের জানান নির্বাচনে 27% ভোট পড়েছে, পরে তিনি সেটিকে টেনে 40%-এর উপরে নিয়ে যান। যদিও দেশি বিদেশি বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষক ও বিভিন্ন মিডিয়ার খবরে যে চিত্র উঠে এসেছে, ভোটের এই হার এর অনেক কম বলে অনেকেই বলেছেন। এর মধ্যে ব্রিটিশ পর্যবেক্ষক জেজ কোলসন বাংলা আউটলুকের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, তার ধারণা এই নির্বাচনে 6 থেকে 8%-এর মোটেও বেশি ভোট পড়েনি। এর সমর্থনে তিনি যে চিত্র বর্ণনা তুলে ধরেছেন সেটি এরকম যে ওই নির্বাচনে ভোট কেন্দ্রের বাইরে অনেক মানুষ যারা সরকারি দলের নেতাকর্মী, কিন্তু কেন্দ্রের ভেতরে ফাঁকা, কোথাও কোথাও শিশুরাও ভোট দিয়েছে বলে তার চোখ পড়েছে। তিনি বাংলাদেশের নির্বাচনকে অভূতপূর্ব হিসেবে উল্লেখ বলেছেন, এখানে উত্তর কোরিয়া স্টাইলের গণতন্ত্র বিদ্যমান। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী এবারে সবচেয়ে কম সংখ্যক দল নির্বাচনে অংশগ্রহণ করে। অংশ নেওয়া মাত্র 27 দলের আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া অন্যান্যদের পরিচয় নেই বললেই চলে। এদের মধ্যে জাতীয় পার্টি সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে যে 26টি আসন পায় সেখান থেকে 11টি আসন বের করে এনেছে। বাকি 2টি দল পেয়েছে 1টি করে আসন। আওয়ামী লীগ এককভাবে 223টি, বাকিরাও স্বতন্ত্রের মোড়কে। আওয়ামী লীগ এই নির্বাচনে ভোটার উপস্থিতি একেবারেই কম। সেই সব আসনে আওয়ামী লীগের নৌকার সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থী ছিল, সেখানে নিজেদের কর্মীদের মধ্যে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বাকিগুলোতে ভোট মাত্র আনুষ্ঠানিকতা। এই বিষয়টি নির্বাচনে বহু আগেই সাধারণ মানুষের কাছে দিনের আলোর মতো স্পষ্ট থাকায় তারা ভোট নিয়ে আগ্রহী ছিল না। তাই তো ভোট কেন্দ্রগুলিকে দেখা গেছে গড়ের মাঠ। আওয়ামী লীগ গত 15 বছর ধরে দেশ শাসন করেছে। এই 1.5 দশকে তারা দেশে দৃশ্যমান কিছু প্রকল্প বাস্তবায়ন করেছে। পদ্মা সেতু, মেট্রো রেল সহ বেশ কিছু মেগা প্রকল্প এখন দেশের মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে পড়েছে। যদিও এসব প্রকল্পে খরচের বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। বিরোধী পক্ষ এসব মেগা প্রকল্পকে বরাবরই দুর্নীতির
প্রশাসনিক ওয়ার্কশপ বলে দাবি করে আসছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে আরো বলেন, আন্তর্জাতিকভাবে দেশের অভ্যন্তরে বৈরী পরিবেশ আছে, সেগুলো মোকাবেলা করে এগোতে হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। ইশতেহার অনুযায়ী করণীয় সুনির্দিষ্ট করে এগিয়ে যেতে হবে। এখন কথা হলো যে নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না বললেই চলে। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার কি করে সকল জনগণের প্রত্যাশার ব্যাপারে নিশ্চিত হলেন? তারা কি চায় বা চায় না সেটি কোনো প্রক্রিয়ায় নির্ধারণ করবেন মাননীয় সরকার প্রধান। সরকারের পক্ষ থেকে ভোটের হারকে যতই বাড়িয়ে বলা হোক না কেন, বিশ্লেষকরা বলছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট 10% বেশি হবে না কোনোভাবেই। এখন কথা হলো, তাহলে কি সরকার বিগত 15 বছর ধরে আর্থসামাজিক ও অবকাঠামোগত খাতের যে উন্নয়ন করেছে তাতে মাত্র 10% লোকই সন্তুষ্ট? তাহলে বাকি যে 90% লোক নির্বাচনে ভোট কেন্দ্রে আসেনি তাদের এই উন্নয়ন পছন্দ হয়নি, নাকি তারা এমন অবকাঠামো উন্নয়নের পক্ষে নয়? সমাজ চিন্তকরা বলেছেন বিগত বছরগুলোতে বাংলাদেশের উন্নয়ন বলতে অবকাঠামো খাতের উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে। দৃশ্যমান এইসব উন্নয়নের আড়ালে ঢাকা পড়ে গেছে সামাজিক ও মানবিক মূল্যবোধের উৎকর্ষ। সেই সঙ্গে দেশের গণতন্ত্র ও সুশাসনের ভিতর নড়বড়ে হওয়ার পাশাপাশি রুদ্ধ হয়ে যাচ্ছে মানুষের কথা বলার স্বাধীনতা। তাই ভোট কেন্দ্রে না আসা এই 90% মানুষই প্রমাণ করে তারা আসলে দেশের এমন দৃশ্যমান উন্নয়নের চেয়ে অদৃশ্য উন্নয়নকে বেশি পছন্দ করে। জাতি হিসেবে ঐক্যবদ্ধ থেকে সৌহার্দ্য ও সম্প্রীতির উন্নয়ন করা গেলেই কেবল দেশের প্রকৃত উন্নয়ন হবে। সেটি নিশ্চিত করা গেলে নির্বাচনের রাজনৈতিক দলের অংশগ্রহণের পাশাপাশি বাড়বে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতিও। যুক্তরাজ্যের ক্ষমতায় লেবার পার্টি, এবার কি তবে দেশে ফিরছেন তারেক? যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির ভরাডুবির মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে লেবার পার্টি, কিন্তু লেবার পার্টির এই ভূমিধস বিজয়ে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা লন্ডনে পলাতক তারেকের। কেননা লেবার পার্টি বরাবরই তারেকের লন্ডনে থাকার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে আসছিল। কনজারভেটিভ পার্টির ছাতা তারেকের মাথা থেকে সরে যাওয়ার লেবার পার্টি বিজয়কে কোনোভাবে হজম করতে পারছেন না বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান। তারেকের শেষ আশ্রয়স্থল লন্ডনও কি তার এখন ঠাঁই হবে কিনা এ নিয়ে রাজনৈতিক মহলগুলোতে ইতিমধ্যেই নানা ধরনের সমালোচনা শুরু হয়েছে। জনমনে প্রশ্ন উঠেছে, তবে কি তারেকের আর লন্ডনে থাকা হবে না? এবার কি তবে দেশে ফিরছেন তারেক? দেশে ফেরার পর কি হবে তারেকের? যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইতিমধ্যেই তার প্রথম কার্যদিবসে অভিবাসীদের জন্য তৈরি রুয়ান্ডা নীতি বাতিল করেছেন, কারণ রুয়ান্ডা নীতি অভিবাসীদের ঠেকাতে কোনো কার্যকর সমাধান নয় বলে মনে করেন তিনি। লেবার পার্টির এই নেতা তার প্রথম কার্যদিবসে অভিবাসীদের নিয়ে কাজ শুরু করাতে একটু বেশি বিপদে রয়েছেন লন্ডনে পলাতক তারেক। কেননা লেবার পার্টি অভিবাসন নীতিতে সুস্পষ্টভাবে উল্লেখ করেছে কোন দণ্ডিত ব্যক্তি যুক্তরাজ্যে ভূখণ্ডে থাকতে পারবে না। সেখানে কনজারভেটিভ পার্টির আনুকূল্যে এতদিন ধরে লন্ডনে পলাতক অবস্থায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লেবার পার্টির অভিবাসন নীতিতে এমনটাও বলা হয়েছে, যুক্তরাজ্যে যাদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে তা একটি মানবিক আশ্রয় মাত্র। রাজনৈতিক আশ্রয়ে থাকা কোনো ব্যক্তি যুক্তরাজ্যে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না। যদি কেউ এমনটি করে থাকে সেক্ষেত্রে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। 2007 সালে 111 সরকারের কাছে মুচলেকা দিয়ে তারেক জিয়া লন্ডনে গিয়েছিল। সেই মুচলেকায় বলা হয়েছিল তিনি আর কখনো রাজনীতি করবেন না, কিন্তু লন্ডনে গিয়ে তিনি আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। লন্ডনে বসে পলাতক তারেক আর কতদিন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন সেটি নিয়েও এখন রাজনৈতিক মহলগুলোতে চলছে নানা ধরনের আলোচনা ও সমালোচনা। কেননা অভিবাসন নীতির সমস্ত কার্যক্রম অল্প কিছু দিনের মধ্যে লেবার পার্টি শুরু করে দেবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা মনে করেন বিএনপির এই নেতার বিরুদ্ধে খুব দ্রুতই ব্যবস্থা নেবে লেবার পার্টি, যে কারণে লন্ডনে বসে তারেকের সহিংসতা, চাঁদাবাজি, জ্বালাও পোড়াও, খুন, অর্থ পাচার সহ সব ধরনের নাশকতার দিন ঘনিয়ে আসছে বলেও ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে তারেক আর কতদিন লন্ডনে গা ঢাকা দিয়ে থাকতে পারে সেটি এখন দেখার বিষয়। কোটা বিরোধী অবরোধে ঢাকায় ঢুকতে পারছে না কোনো গাড়ি। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল 4 দফা দাবি আদায়ে রোববার বাংলা ব্লকেট কর্মসূচিতে নেমেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। রাজধানীর শাহবাগ ও চাংখারপুল মোড় অবরোধ করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে মেয়র হানিফ ফ্লাইওভার, যানবাহন ওঠানামা, ফলে ঢাকায় প্রবেশ করতে পারছে না কোনো গাড়ি। ঢাকায় প্রবেশের গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও ব্যাপক ভোগান্তি। অবরোধের কারণে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার হয়ে সাইদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর, ডিমরা স্টাফ কোয়ার্টার, সিলেট চিটাগাং রোড, নারায়ণগঞ্জ পোস্তগোলা, পাগলা, শনির আখড়া সাইনবোর্ড যাওয়ার এবং আসা যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে। ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শত শত গাড়িকে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি চলবে। সারা দেশের ছাত্র সমাজ এই ইস্যুতে একত্রিত হয়েছে। কোটার নামে বৈষম্য চলতে দেওয়া হবে না, তাই অবিলম্বে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা প্রথার বিলুপ্তি ঘোষণা করতে
করতে হবে। আন্দোলনকারী শিক্ষার্থীরা 2018 সালে পরিপত্র পুনর্বহালের পাশাপাশি আরও 3টি দাবি জানাচ্ছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।